আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তোমাদেরই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নকে অ্যাড্রেস করার জন্যে। তরুণ স্যারের নেক্সট জেন সেকেন্ড এডিশন এবং পারমার এসএসসি ফ্যাটম্যান জিকে থিওরি বই, এই দুটোর মধ্যে যদি একটা নিতে হয় তাহলে কোনটা বেশি কাজে আসতে পারে? তোমরা ইতিমধ্যে জানো এই দুটোরই ইন্ডিভিজুয়ালভাবে কিন্তু আমার এই চ্যানেলে আমি ভিডিও করেছি রিসেন্ট সময়, এবং সেখান থেকে এই প্রশ্নটা উঠে আসছে বারবার একাধিক জনের কাছ থেকে, যদি আমি নেক্সট জেন কিনতে চাই তাহলে সেটা বেশি ভালো হবে না পারমার এসএসসিটা কিনবো? এসএসসির জন্য হোক বা অন্য যে কোনো পরীক্ষার জন্য হোক যেখানে জিকে আমাদের রয়েছে, তার জন্য কোন বইটা বেশি ভালো হতে পারে? আজকে এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তোমরা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটা আশা করি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে থাকবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো। এই দুটোর মধ্যে যে কোনো বই তোমরা নাও না কেন, আমার কাছে দুটো বই অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো, এবং এই ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু পারচেস লিঙ্ক দেওয়া থাকবে। তঙ্গল স্যারের যে ভিডিওটা আমি করেছি এখানে আমি থাম্বনেল দিয়ে দিচ্ছি, ইউটিউবে গিয়ে সার্চ করলে তোমরা সেই ভিডিওতে এই পুরো বইটাই দেখতে পাবে, আমি ভালো করে দেখিয়েছি। একই রকমভাবে পারমার এসএসসি ফ্যাটম্যান জিকে থিওরি বইটা তুমি যদি ভিডিও দেখতে চাও, যেটা আমি ইউটিউবে করেছি তার থাম্বনেল তোমরা দেখতে পাচ্ছ, এটাও ইউটিউবে গিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে, সেখানেও এই বইটা আমি কিন্তু পুরোটাই দেখেছি। এইগুলো বলার উদ্দেশ্য, পুরো বইয়ের ভিডিও আলাদা করে করা আছে। আজকে তুলনামূলকভাবে আলোচনায় আমরা চলে আসি। শুরুতে উল্লেখ করব পারমার এসএসসি ফ্যাটম্যানের ক্ষেত্রে কি কি ভালো বিষয় আমরা দেখতে পাচ্ছি। প্রথম বিষয়, দুটো বইয়ের ক্ষেত্রে সে তরুণ গোয়েলের নেক্সট জেন হোক অথবা পারমার, দুটোর সাইজ প্রায় একই রকম। দুটোই তাড়াতাড়ি শেষ করা যেতে পারে বা সময় নিয়ে পড়া যেতে পারে তোমাদের সুবিধা অনুযায়ী। এই বইটা যেটা সব থেকে ভালো দিক, দামটা বলে দিই 549, সেটা হচ্ছে এটা কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ অবশ্যই তরুণ গোলের থেকে বেটার। এখানে পিক্টোরিয়াল অনেক অনেক ছবি রয়েছে, কালারফুল ছবি রয়েছে, একাধিক কালার ইউজ করা, নট অনলি বাই কালার, মাল্টি কালার ইউজ করা হয়েছে। এটাকে নোটের মতো করে ভাবতে পারো, খুব সুন্দর করে নোট তোমরা যখন বানাও ছবি দিয়ে সুন্দর করে, যে যে জায়গা থেকে যেরকম ইনফরমেশন দরকার, মিম মেটেরিয়ালও রয়েছে এর সাথে। তো এটা কিন্তু সেরকম একটা বই যেখানে একটা বইয়ের মধ্যে বিভিন্ন সাবজেক্ট, যদি আমরা সূচিপত্র দেখি তোমাদের জাস্ট একবার দেখিয়ে দিই, বিভিন্ন সাবজেক্ট, ঠিক আছে, জিওগ্রাফি, অ্যানশিয়েন্ট হিস্ট্রি, হিস্ট্রির বিভিন্ন সাবজেক্ট, ইকোনমিক্স, ঠিক আছে, পলিটি, ফিজিক্স, সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, স্ট্র্যাটেজি, সব কিছু কিন্তু এখানে রয়েছে। যেমনটা বললাম, পুরো ভিডিও রয়েছে এটার উপর, আমার সব দেখিয়েছি সেখানে। তোমরা যদি এই বইটা কেনো বা যারা পড়ছো, সেখান থেকে কিন্তু অনেক ইনফরমেশন, যেগুলো ধরো কোনো টেক্সট বইতে অনেক ডিটেল ইনফরমেশনগুলো থাকে, সেখান থেকে যেগুলো নির্যাস গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু এই বইটা বানানো হয়েছে, এবং প্রেজেন্টেশন ওয়াইজ অবশ্যই এটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য। এখানে একটা কথা বলে দিই, তোমাদের কাছে যদি ইতিমধ্যে পারমার এই বইটি হোক অথবা তরুণ গোয়েল স্যারের নেক্সট জেন হোক, কোনো একটা ধরো অলরেডি রয়েছে, আমি সেক্ষেত্রে বলবো না যে আর একটা অন্য বইটা কিনতেই হবে, যেটা আছে সেটাই ভালো করে তোমরা দেখতে পারো। অন্যদিকে নেক্সট জেন, যেটা তরুণ গোয়েল স্যারের জেনারেল নলেজ বেসড অন এনসিইআরটি প্যাটার্ন, তার সেকেন্ড রিভাইজড এডিশন, এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু সেই সমস্ত সাবজেক্টই রয়েছে, এবং তরুণ গোয়েল স্যারের একটা ছোট বইও হয়, এটা দেখে নিচ্ছি। এটার সাথে কিন্তু আমি এই ভিডিওতে তুলনায় যাচ্ছি না, আমি কিন্তু নেক্সট জেনের সাথেই পারমারের বইটার তুলনা করছি। এটা যদি কাগজ থাকে সেও ভালো করে পড়তে পারে। এটার মধ্যে পার্থক্য একটা, সিম্পলি এখানে যা ইনফরমেশন আছে নেক্সট জেনে আরেকটু বেশি আছে। ওভারঅল প্রেজেন্টেশন প্রায় একই রকম, একটু বেশি ইনফরমেশন এখানে আছে। তো এখানে এই বইটা নিয়ে আমরা বেশি কথা বলছি না। তো এখানে যদি আমরা আসি, এই বইটার যেটা সব থেকে বড় দিক, যদি আমরা পারমারের বইটার সাথে তুলনায় যাই, এটার তথ্য অবশ্যই পারমারের বইয়ের তুলনায় বেশি রয়েছে। অর্থাৎ তরুণ গোয়েল স্যারের নেক্সট জেন সেকেন্ড এডিশনের কথা যদি বলছি, এখানে যে তথ্যগুলো আছে, বা যারা তোমরা এই বইটা পড়েছো তোমরা জানবে, এখানেও কিন্তু বেশ গুছিয়ে দেওয়া আছে। এখানেও বাই কালার ইউজ করা হয়েছে, মাল্টি কালার না থাকলেও দুরকম কালার এখানেও রয়েছে। ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোকে এখানেও অন্য কালার দিয়ে, এখানে তোমরা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার দিয়ে কিন্তু রয়েছে। এখানেও কিছু কিছু ছবি রয়েছে অবশ্যই, কিন্তু তথ্যের জায়গা থেকে এই বইতে আমার মনে হয়েছে তথ্য বেশি রয়েছে। আর একটা বিষয় হচ্ছে, এখানে প্রত্যেকটা অধ্যায়ের শেষে আমরা কিন্তু একটু একটু করে কিছুটা হলো এমসিকিউ দেখতে পাবো। আমি তোমাদের এখানে একটা অধ্যায়ের শেষে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে এখানে এই যে টপিক্যাল এমসিকিউ দেখতে পাচ্ছ, বিভিন্ন পরীক্ষায় নেওয়া, এসএসসি এর মধ্যে রয়েছে। এরকম কিছু কিছু এমসিকিউ এই বইতে, খুব বেশি না হলো রয়েছে বেশ কিছু অধ্যায়ের শেষে। এই বইটা যে কারণে মনে হয় কোথাও না কোথাও যদি কেউ এই বইটা কিনতে পারে তার কিন্তু অনেকটাই কাজে আসবে। এবার স্বাভাবিকভাবে এটা তোমাদের উপর যে তোমরা কোন বইটাকে বেশি গুরুত্ব দেবে। দুটো বই বেশ ভালো বই, এবং যেমনটা আমি বললাম দুটোর মধ্যে যে কোনো একটা বই নেওয়া যেতে পারে।
তোমাদের কাছে ইতিমধ্যে যদি কোনো একটা বই থাকে, যেটাও আমি বললাম, তাহলে অন্য বইটা নেওয়ার প্রয়োজন নেই, সেটাই ভালো করে পড়বে। একটা বই পারমার, যার প্রেজেন্টেশন খুব ভালো, যেটাও বেশ গোছানো। আর একটা বই নেক্সট জেন, যার প্রেজেন্টেশন তুলনামূলকভাবে অতটা ভালো না হলো, এমনি বেশ ভালো, কিন্তু ইনফরমেশন ওয়াইজ এটা কিন্তু ইনফরমেশন বেশি আছে বলে আমার মনে হয় তরুণ গোয়েল নেক্সট জেনে। এবার সিদ্ধান্ত তোমাদের উপর। দুটো বই এবার আমরা একটু একটু দেখে নেবো আরও। তো পারমার এসএসসি ফ্যাটম্যানের যদি ক্ষেত্রে দেখি, এটা জিকে জিএস ছড়বেই বলা হচ্ছে বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে। যেমন ধরো এসএসসি জিকে ইজিক্যাল টু পারমার এসএসসি, তো মেন ফোকাস এখানে এসএসসি রয়েছে, অর্থাৎ এসএসসি সিজিএল টিয়ার 1 টিয়ার 2, সিএইচএসএল টিয়ার 1 টিয়ার 2, সিপিও এমটিএস স্টেনো, সিলেকশন পোস্ট, জেই, জিডি, এছাড়াও ডিফেন্স, রেলওয়ে, পিসিএস, স্টেট পুলিশ অ্যান্ড অল আদার ওয়ান ডে কম্পিটিটিভ এক্সামসের জন্য এই বইটা অ্যাপ্লিকেবল। কেন এটা নেওয়া উচিত বা মাস্ট হ্যাভ বলা হচ্ছে? আপডেটেড এক্সাম স্পেসিফিক কন্টেন্ট রয়েছে বলা হচ্ছে, ডিজাইন টু বিল্ড স্ট্রং কনসেপচুয়াল ক্ল্যারিটি, ক্লিয়ার লজিক্যাল স্ট্রাকচার ফর ইজি লার্নিং অ্যান্ড ফাস্ট রিভিশন, পাওয়ার্ড বাই কনসেপ্ট, ব্যাকড বাই মিমস, যেমনটা বললো মিমও আছে, দেখতে পাবে। ডিজাইন টু মেক ইউ স্মাইল ওয়াইল ইউ লার্ন। এটার দাম ইতিমধ্যে তোমাদের বললাম, এই যে 549 করা আছে। ফার্স্ট এডিশন 2025 তোমরা এখন দেখছো। এটা হচ্ছে সূচিপত্র। প্রথমে জিওগ্রাফি রয়েছে, যেখান থেকে 21টা চ্যাপ্টার রয়েছে। অ্যানশিয়েন্ট হিস্ট্রি 11টা চ্যাপ্টার, মেডিভেল হিস্ট্রি 5টা চ্যাপ্টার, মডার্ন হিস্ট্রি 9টা চ্যাপ্টার। সবগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি পড়ছি না। পলিটি বা কনস্টিটিউশন সেখান থেকে 16টা চ্যাপ্টার, ইকোনমিক্স থেকে 9টা চ্যাপ্টার, সায়েন্সের পোর্শন এখান থেকে শুরু হচ্ছে, ফিজিক্স থেকে 8টা, কেমিস্ট্রি থেকে 7টা, বায়োলজি থেকে 11টা চ্যাপ্টার, এনভায়রনমেন্টের মধ্যে 5, এবং লাস্টে স্ট্র্যাটেজিকে থেকে 13টা চ্যাপ্টার। এখানে দেখবে কিছু কিছু চ্যাপ্টার তোমাদের মনে হবে হয়তো নেই বা ভেতরে অল্প করে রয়েছে। সেগুলোর জন্যই বললাম যে সেই তথ্যগুলো তুলনামূলকভাবে তরুণ গোয়েলের বইতে একটু বেশি রয়েছে বলে আমার মনে হয়েছে। প্রথমে জিওগ্রাফি, সোলার সিস্টেম বলো বা লঙ্গিটিউড, অ্যাটিটিউড, এগুলো সব সুন্দর করে ছকের আকারে রয়েছে, এই পাতাতেও রয়েছে। তারপর সোলার সিস্টেম বিভিন্ন বিষয় ছবির আকারে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো পিকটোরিয়াল খুব সুন্দর একটি বই, গোছানো অবশ্যই। এই যে দ্য আর্থ, সেই সংক্রান্ত ইনফরমেশনগুলো রয়েছে। মানে তরুণ গোয়েলের বইতে তোমরা দেখবে, একটু পরে দেখাবো যে ওখানেও বেশ গোছানো রয়েছে, বাট তার থেকেও ফার্দার এখানে মানে টু দি পয়েন্ট ইনফরমেশনগুলো রয়েছে, ঠিক আছে। ফলে অবশ্যই কিছু কিছু ইনফরমেশন বাদও হয়ে গেছে, বাট ওভারঅল তাড়াতাড়ি পড়ার ক্ষেত্রে, যেগুলো না পড়লেই নয় সেগুলো জানার ক্ষেত্রে বেশ ভালো। এবং পারমার্স, ক্রসওয়ার্ড, এই ব্যাপারটা তোমরা কিন্তু সমস্ত চ্যাপ্টারের ক্ষেত্রে থ্রু আউট দ্য বুক তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো জিওগ্রাফির প্রথম দিকের অংশগুলো আমরা দেখছি ফিজিক্যাল পোর্শনের মধ্যে, বা ওয়ার্ল্ড জিওগ্রাফি কিছু পোর্শন আমরা দেখলাম এখন, ঠিক আছে। পরে ইন্ডিয়ান জিওগ্রাফি পোর্শনও দেখতে পাবো, যেমন অ্যাটমসফিয়ার এখানে দেখতে পাচ্ছ। যখন একটা রিভিউ করেছিলাম, ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে কিছু কিছু ছবি একটু ছোট মনে হচ্ছে, আরেকটু বড় হলে বেশি ভালো হবে। ফন্ট দুটো বইয়ের ক্ষেত্রেই কম বেশি ছোটই বলা যেতে পারে, আশা করি তোমাদের খুব একটা সমস্যা হবে না। বাট হ্যাঁ, যে ছবিগুলো খুব ছোট, সেগুলো বুঝতে গিয়ে বা সেগুলোতে কি লেখা রয়েছে এটা পড়তে গিয়ে কারো কারো একটু অসুবিধা হতে পারে। ওভারঅল বেশ ভালো। ইন্ডিয়ান জিওগ্রাফি পোর্শন অলরেডি আমরা দেখতে পাচ্ছি, হিমালয়াস রয়েছে দেখতে পাচ্ছ, মাউন্টেন্স, পাসেস, ঠিক আছে, ডেকান প্ল্যাটো। তো এটা আমি একটু স্কিপ করেই দেখাবো এই ভিডিওতে, যেহেতু অলরেডি পুরো বইটাই আমার ভিডিও করা আছে। যে রিভার সিস্টেমগুলো এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে রয়েছে ম্যাপের আকারে। ইস্ট ফ্লোয়িং রিভার্স, ঠিক আছে, তো ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স এইভাবে রয়েছে, ওয়াটারফলস, সয়েল, ঠিক আছে, টাইডাল এনার্জি, এনার্জি সেক্টর এখানে দেখতে পাচ্ছ। ওয়ার্ল্ডের আলাদা করে এখানে আছে যে ওয়ার্ল্ড ম্যাপ, ঠিক আছে। লাস্টে ট্রান্সপোর্টেশনও থাকবে। তার আগে এখানে আমরা দেখতে পাচ্ছি তোমার ন্যাশনাল পার্কস, বিভিন্ন রাজ্য ধরে ধরে, যে শেষে ওয়েস্ট বেঙ্গলের রয়েছে। আর এরকম মিম মেটেরিয়াল তোমরা প্রায় দেখতে পাবে বইতে, ঠিক আছে। এটা বেসিক্যালি সেই জন্য যাতে তোমরা এই মিমটা তো চেনো, কোন রেসপেক্টে বলা হচ্ছে সেটা এখান থেকে বুঝতে পারবে। এবং এই যে বলেছে না তোমরা মেক ইউ স্মাইল ওয়াইল ইউ লার্ন, তো সেটার একটা প্রচেষ্টা এখানে হয়েছে। তারপর অ্যানশিয়েন্ট হিস্ট্রি, এখানেও সুন্দর করে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কার আন্ডারে কোনগুলো ছিল। যেমন ধরো মরিয়ান ডাইনেস্টির মধ্যে কে কে আছে, সেগুলো একবারে দেখে নেওয়া যেতে পারে। একদম ডিভিশন অফ হিস্ট্রি রয়েছে, স্টোন এজ, সেগুলো সব উল্লেখ রয়েছে এখানে ছবি সহ। তারপর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে, পুরো সুন্দর করে ছক আকারে ভালো করে দেওয়া রয়েছে। ভেদিক এজ হয়ে যাওয়ার পর এখানে জৈনিজম, বুদ্ধিজম, এগুলো রয়েছে, ঠিক আছে। গ্রেট স্তূপা অফ সাচি,
মহাজনপদাস। এনশিয়েন্ট হিস্ট্রি আমরা দেখছি ইন্ডিয়ার ক্ষেত্রে এখন গুপ্তা ডাইনেস্টি, বিভিন্ন ডাইনেস্টিগুলো এখানে রয়েছে। তারপর চোলা ডাইনেস্টি, ঠিক আছে। দেন মেডিভেল হিস্ট্রি আমরা চলে আসলাম। দিল্লি সুলতানেটের মধ্যে কোন কোন ডাইনেস্টি ছিল সেগুলো উল্লেখ করা আছে এবং সেইভাবে রয়েছে। মারাঠাসের মধ্যে সমস্ত শাসকদের যারা যারা ইম্পর্টেন্ট সেগুলোর আন্ডারে করে দেওয়া রয়েছে বুঝতে সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে। তো প্রথমে দিল্লি সুলতানেট বা স্লেভ ডাইনেস্টিতে পরপর আমরা দেখতে যাচ্ছি যে খালজি ডাইনেস্টি পরপর সব রয়েছে, লোধি ডাইনেস্টি, ঠিক আছে। তারপর এখান থেকে মুঘল এম্পায়ার, লাস্ট এক্সপিডিশন অফ আকবর, মারাঠা স্টেট, ভক্তি মুভমেন্ট, সুফি মুভমেন্টস, তারপর এখানে শিখ গুরুজ ছিলেন। তারপর এখানে মডার্ন হিস্ট্রির মধ্যে চলে আসলাম, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস, কারা কারা এসছে সব সুন্দর করে, মানে গান্ধিয়ান এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট এরকম বিষয়গুলো এখানে রয়েছে, ঠিক আছে। যে পর্তুগিজ যারা যারা এসেছিলেন ইন বেঙ্গল, রিফর্ম মুভমেন্টস ইন ইন্ডিয়া, সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস ইন সাউথ, তারপর বিভিন্ন রিভল্টসগুলো, এই যে প্রি 1857, তারপর 1857 রিভল্ট, অ্যাসোসিয়েশনস ফর্মড বিফোর কংগ্রেস, বেঙ্গল পার্টিশন 1905, বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগ মাসাকার 1919, তারপর ইভেন্টস অ্যারাউন্ড ইন্ডিয়া যেমন সিডিএম মানে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট এবং সাইমন কমিশন, এরকম বিভিন্ন বিষয় আছে। আমরা একটু পরের দিকে চলে যাই, কারণ পূর্বের ভিডিও আলাদা করে করাই আছে আমার, তোমরা জানো, ঠিক আছে। তো এখানে প্রাইম মিনিস্টার এন্ড কাউন্সিল অফ মিনিস্টার পলিটির মধ্যে আমরা চলে এসেছি। এখানে বিভিন্ন বিষয় আমরা দেখবো এরকম টুকটাক, পার্লামেন্টারি কমিটিজ, ঠিক আছে, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, পঞ্চায়েত, কনস্টিটিউশনাল বডিজ, তারপর ইকোনমিক্স। আমি খুব তাড়াতাড়ি দেখালাম, কিন্তু এখানে আর অনেকটাই রয়েছে। ইকোনমিক্সের বিভিন্ন থিওরি বা বিভিন্ন কনসেপ্ট প্রথমে রয়েছে, তারপর জিডিপি, রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল, বাজেট, ঠিক আছে, মনিটারি পলিসি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমি স্কিপ করে কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে, 5 ইয়ার প্ল্যান। তারপর এখান থেকে সায়েন্স, তারপরে ফিজিক্স, মোশন, এখানে বেশ অনেক ছবি রয়েছে, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, সাউন্ড অ্যান্ড ওয়েভ, অপটিক্স তোমরা দেখতে পাচ্ছ, লাইট, হিউম্যান আই, ইলেকট্রিসিটি, ঠিক আছে। তারপর এখানে কেমিস্ট্রি, ম্যাটার, ঠিক আছে, ম্যাটারের পর তোমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বোল্ড কনসেপ্ট, ঠিক আছে, আর্লি অ্যাটেম্পটস অ্যাট ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, পিরিয়ডিক টেবল, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাবে মেটালস, নন মেটালস, অ্যাসিড বেস সল্ট, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস। তারপর বায়োলজি, বায়োলজির মধ্যেও দেখতে পাচ্ছ ভালো করে ভাগ করা আছে। প্রথমে সেল, ডিএনএ, ঠিক আছে, প্ল্যান্ট টিস্যু, অ্যানিমাল টিস্যু, অ্যানিমাল কিংডম, প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, নার্ভাস সিস্টেম, বিভিন্ন সিস্টেমগুলো এখানে দেখতে পাচ্ছ, রিপ্রোডাকশন, হিউম্যান রিপ্রোডাকশন সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে, সার্কুলেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, বিভিন্ন সিস্টেমগুলো এখানে রয়েছে, ডিজিজ, ঠিক আছে, নিউট্রিয়েন্টস, এইভাবে। তারপর আমরা চলে আসলাম এনভায়রনমেন্টের মধ্যে। এখানে দেখতে পাচ্ছি বেসিক্স অফ এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে, ইকোসিস্টেম, বায়োজিওকেমিক্যাল সাইকেলস। তারপর এখানে চলে আসলাম স্ট্যাটিক, লাস্ট পোর্শন। তারপর বিভিন্ন পোর্শন, ক্লাসিক্যাল ডান্স, ফোক ডান্স অফ ইন্ডিয়া, ঠিক আছে, সেন্সাস, তারপর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বিভিন্ন ঘরানাস, ঠিক আছে, এই যে মেজর ঘরানাস দেওয়া রয়েছে। তারপর ইম্পর্টেন্ট ডেজ, বিভিন্ন মাস ধরে ধরে, ঠিক আছে, বুকস অ্যান্ড অথার্স তোমরা এখন দেখছো, অটোবায়োগ্রাফিস থেকে শুরু করে সবকিছু। তারপর স্পোর্টস, বিভিন্ন স্পোর্টস খুব সুন্দর করে এখানে রয়েছে,
আরেকদিন তোমাদের দেখাচ্ছিলাম যখন এই রিভিউ করেছিলাম, খুব সুন্দর করে দেওয়া রয়েছে এবং পিক্টোরিয়াল হওয়াতে সেটা আরো বেশি ইন্টারেস্টিং লাগছে। তারপর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইউএন দিয়ে শুরু হয়েছে অ্যান্ড আদার অর্গানাইজেশনস। তারপর তোমার ন্যাশনাল অর্গানাইজেশনস, তার লোকেশন ওয়াইজ দেওয়া রয়েছে। তারপর এখানে তোমার বিভিন্ন স্টেট ওয়াইজ কিছু ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি এবং শেষে হচ্ছে তোমার স্কিম, গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড অ্যাওয়ার্ডস, সিভিলিয়ান অ্যাওয়ার্ডস, গ্যালেন্টারি অ্যাওয়ার্ডস, স্পোর্টস অ্যাওয়ার্ডস, লিটারি অ্যাওয়ার্ডস, ফিল্ম অ্যাওয়ার্ডস, গ্লোবাল অ্যাওয়ার্ডস, এবং এইভাবেই বইটা শেষ হয়েছে। পারমার আমরা দেখলাম, পারমার এসএসসি। এবার আমরা তরুণ গোয়েলটা ছোট করে দেখে নিই। তো যেমনটা বলছিলাম, এটারও ভিডিও করা আছে। এরও দাম প্রসঙ্গে কথা বলে নিই। এর দাম আছে 550 এমআরপি। এটা তরুণ গোয়েল। নেক্সট জেন আমরা দেখছি তরুণ গোয়েলের যে ছোট বইটা হয় সেটা তুলনামূলকভাবে দাম কম, 320 টাকা এমআরপি আছে। এটার থেকে যেমনটা বললাম, নেক্সট জেনের ইনফরমেশন একটু বেশি থাকে। তাই আমি প্রেফার করি যদি একটাই নিতে হয়, বেটার গো ফর নেক্সট জেন। এটার সেকেন্ড এডিশন আমরা এখন দেখছি, ঠিক আছে। এখানে কন্টেন্টের মধ্যে প্রথমে অ্যানশিয়েন্ট হিস্ট্রি রয়েছে, মিডিয়াল হিস্ট্রি রয়েছে, মডার্ন ইন্ডিয়া রয়েছে, ঠিক আছে, এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট রয়েছে। এখানে ইনফরমেশনগুলো অনেকটা তুলনামূলকভাবে বেশি এবং প্রত্যেকটা পেজের মানে প্রত্যেকটা ইনফরমেশন পাশে কারেসপন্ডিং পেজ মার্ক কিন্তু রয়েছে, সরাসরি সেখানে চলে যাওয়া যায় এবং বেশ কিছু চ্যাপ্টারের সাথে কিন্তু আমরা এমসিকিউ দেখতে পাবো। তারপর জিওগ্রাফি রয়েছে, কসমোলজি, ফিজিক্যাল জিওগ্রাফি, তার বিভিন্ন অংশ, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, তারপর ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই পুরো বিষয়টা হয়ে যাওয়ার পর এখানে ইন্ডিয়ান পলিটি শুরু হচ্ছে, অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। দেন ইন্ডিয়ান ইকোনমিক্স, ঠিক আছে, দেন জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং শেষে স্ট্র্যাটেজি বলা যায়, এটাকে বলছে জেনারেল নলেজ। এই হচ্ছে এবারের কন্টেন্ট। খুব তাড়াতাড়ি দেখালে আবারও বলছি, ভিডিও আলাদা করে করা আছে, একটু ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে, পুরো বইটা দেখানো আছে। এখানে আমরা ওপর একটা ধারণা পেয়ে যাচ্ছি যে তুলনামূলক যেহেতু আমরা দেখছি যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, তার আগে আমরা স্টোন এজ, ওইগুলো দেখেছিলাম। এখানেও তোমরা ছবি পাবে এবং এখানেও কিন্তু বেশ গোছানো তথ্য। যার বেশি চাইছো তারা এই বইটা ফলো করা উচিত। আর এরকম এমসিকিউ কিন্তু রয়েছে। তারপর ভেদিক পিরিয়ড, দ্য অডিয়েন্স, আচ্ছা, লেটার ভেদিক পিরিয়ড, এরকম অনেক কিছু এখানে রয়েছে এমসিকিউ সহ। বুদ্ধিজম, জৈনিজম, মহাযান পাদাস, এই সুন্দর ম্যাপ রয়েছে, ঠিক আছে, মৌরিয়ান এম্পায়ার, পোস্ট মৌরিয়ান এম্পায়ার, বিভিন্ন আদার এজেস যেমন সাঙ্গাম এজ, তারপর গুপ্তা ডাইনেস্টি, ঠিক আছে। সবগুলো আমি পড়ছি না, তবে মেডিভেল হিস্ট্রির মধ্যে চলে আসলাম। এখানে কিন্তু আর্ট অ্যান্ড কালচারের ব্যাপারটা সঙ্গে সঙ্গে চলছে। দেখতে পারো এখানে দিল্লি সুলতানেট, বিভিন্ন ডাইনেস্টিগুলো আছে, প্রভিন্সিয়াল কিংডমস যেমন বিজয়নগর এম্পায়ার, তারপর তোমার এখানে ভক্তি মুভমেন্ট, মুঘল এম্পায়ার এখান থেকে শুরু হচ্ছে, শেরশাহ সূরি তার মধ্যে আছে, প্রথমে বাবর দিয়ে শুরু হয়েছে, আকবর, ঠিক আছে, অরঙ্গজেব, শাহজাহান, দেন রাইজ অফ রিজিওনাল পলিটিক্স অ্যান্ড স্টেটস, সেটা এখানে রয়েছে। দেন মডার্ন হিস্ট্রি এখান থেকে শুরু হলো, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস, বিভিন্ন ওয়ার্ডস, যেমন 3 কার্নেটিক ওয়ার্ডস আলাদা করে রয়েছে, ঠিক আছে। গভর্নর জেনারেলস প্রথমে রয়েছে, পরের দিকে কিন্তু আমরা ভাইসরয় দেখতে পাবো। আর এখানেও দেখবে এরকম যে আলাদা করে বক্সের মধ্যে ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু এই বইতে খুব ভালো রয়েছে। রিভোল্ট অফ 1857, তার ইম্প্যাক্ট, তারপর রিফর্ম মুভমেন্টস, ব্রিটিশ পলিসি অন এডুকেশন ইন ইন্ডিয়া, যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এখানে আমরা কিন্তু ভাইসরয়েস আবার দেখতে পাচ্ছি। দেন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, বিভিন্ন ফেজগুলো দেওয়া রয়েছে, ডিফারেন্স বিটুইন মডারেট এক্সট্রিমিস্ট, মহাত্মা গান্ধীর এন্ট্রি হচ্ছে এখান থেকে, ন্যাশনাল মুভমেন্ট, রিভলিউশনারি অ্যাক্টিভিটিস, ঠিক আছে, কমিউনাল অ্যাওয়ার্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অগস্ট অফার, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, সবগুলো পড়ছিল, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট, পার্টিশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। তারপর কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, এটা হিস্ট্রির মধ্যেও আছে, এটা পলিটির মধ্যে প্রথম দিকে আছে, সেটা এখানে বিভিন্ন অ্যাক্টসগুলো এখানে রয়েছে, ঠিক আছে। দেন ইম্পর্টেন্ট ন্যাশনাল লিডার্স হয়ে গেল। তারপর জিওগ্রাফি পার্টটা শুরু হচ্ছে এখানে, কসমোলজি, এগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট। ফিজিক্যাল জিওগ্রাফি, এগুলো কিন্তু ডায়াগ্রাম, ছবি সহ সুন্দর করে
বোঝানো রয়েছে, তোমরা যেমন দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে। ঠিক আছে, বিভিন্ন ফরমেশন স্কুল এখানে রয়েছে। তারপর ক্লাইমেটোলজি, এগুলো হচ্ছে বেসিস পরবর্তী ধাপগুলোর জন্য। ক্লাইমেট অ্যান্ড রিস্ক ক্লাসিফিকেশন, ওশেনোগ্রাফি। ঠিক আছে, জাস্ট আমরা ওপর দেখে নিলাম। এখানে ওয়ার্ল্ড জিওগ্রাফি বেশ কিছু পোর্শন হয়ে যাওয়ার পর যে চলছে ইন্ডিয়ান জিওগ্রাফি এখান থেকে শুরু হলো। লোকেশন থেকে শুরু করে সব কিছু এখানে দেওয়া রয়েছে। ফিজিওগ্রাফি, মাউন্টেন্স, প্লেন্স সব এখানে রয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে। নীলগিরি হিলস, ইন্ডো গ্যাঞ্জেটিক ব্রহ্মপুত্র প্লেন। তারপর আমরা চলে আসলাম হচ্ছে রিভার সিস্টেম বা ড্রেনেজ সিস্টেম বলা হয়, তার মধ্যে আদার ওয়াটার বডিজ ইন ইন্ডিয়া। এমসিকিউ যেমন দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে চলছে কিন্তু, এবং এগুলো আপডেট করা রয়েছে। এখানে 25 এমসিকিউ আমি দেখেছি। তারপর ক্লাইমেট অফ ইন্ডিয়া। ঠিক আছে, হাউ ইজ সয়েল ফর্মড, সয়েল কি করে তৈরি হচ্ছে, তার টাইপস। তবে ইকোনমিক জিওগ্রাফি, এটা জিওগ্রাফির মধ্যেই ইকোনমিক, তখন ফিজিক্যাল ছিল বা ইকোনমিক পোর্শনটা, যেমন এগ্রিকালচার ইন ইন্ডিয়া, ইম্পর্টেন্ট ক্রপস গ্রোথ। ঠিক আছে, রাবার প্রোডাকশন, অর্গানিক ফার্মিং, মিনারেল রিসোর্সেস ইন ইন্ডিয়া, যেমন হোয়াই ম্যাঙ্গানিজ ইজ অ্যাডেড টু স্টিল। ঠিক আছে, বিভিন্ন এনার্জিসগুলো যেমন ন্যাচারাল গ্যাস, সোর্সেস অফ পাওয়ার ইন ইন্ডিয়া। ঠিক আছে, ব্লু ইকোনমি, ডেন্স ট্রান্সপোর্টেশন ইন ইন্ডিয়া, রেলওয়েজ, রোড ট্রান্সপোর্ট। ঠিক আছে, এয়ার ট্রান্সপোর্ট বা ওয়াটারওয়েজ, ওয়াটার ট্রান্সপোর্ট এখানে হয়ে গেল। ঠিক আছে, তারপর মিসেলিনিয়াস ইনফরমেশন অন ইন্ডিয়া দেখতে পাচ্ছ। দেন ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, সেটাও রয়েছে। প্রিন্সিপালস দেওয়া রয়েছে, পিরামিডের ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন সাইকেলগুলো এখানে রয়েছে, ন্যাচারাল ভেজিটেশন ইন ইন্ডিয়া রয়েছে। ঠিক আছে, ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট যেটা লেটেস্ট সেটা রয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভস, বিভিন্ন প্রজেক্ট যেমন প্রজেক্ট এলিফ্যান্ট ফর এক্সাম্পল। ঠিক আছে, সয়েল অ্যান্ড ল্যান্ড ডিগ্রেডেশন, ক্লাইমেট চেঞ্জ, ওজোন ডিপ্রেশন, গ্লোবাল ওয়ার্মিং। তারপর এখানে এটা হয়ে যাওয়ার পর ইন্ডিয়ান পলিটি এখান থেকে শুরু হলো। মেকিং অফ দ্য কনস্টিটিউশন, schedules, parts, enactment এগুলো রয়েছে। প্রিয়াম্বল, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, বিভিন্ন রাইটগুলো এখানে রয়েছে, যেমন রাইট টু ফ্রিডম। ঠিক আছে, দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটিজ। ঠিক আছে, পার্লামেন্টারি সিস্টেম, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রাইম মিনিস্টার। তারপর এখানে পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, সেই সংক্রান্ত বিভিন্ন বিষয়, আদার সেলিয়েন্ট অ্যাসপেক্টস, সাম ইম্পর্টেন্ট টার্মস, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, হাইকোর্ট, গভর্নর। ঠিক আছে, স্টেট লেজিসলেচার, চিফ মিনিস্টার। তারপর শিডিউল এরিয়াস অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, ফেডারেল সিস্টেম। তো এরকম বিভিন্ন বিষয় পলিটি সংক্রান্ত আমরা দেখতে পাচ্ছি, যেমন ইন্টারস্টেট রিলেশনস, এমার্জেন্সি প্রভিশনস, ইউপিএসসি। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল, ইলেকশন কমিশন অ্যান্ড অল অ্যাবাউট ইলেকশনস। যেমন আমাদের এখানে SIR চলছে। এটা হয়ে যাওয়ার পর এখানে পঞ্চায়েত রাজ সিস্টেম, আরবান লোকাল গভর্নমেন্টস, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, সেগুলো কিন্তু সুন্দর করে এই 106তম অবধি করা আছে। তারপর এখান থেকে ইন্ডিয়ান ইকোনমি শুরু হচ্ছে। ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, ঠিক আছে, 5-year প্ল্যান দিয়ে শুরু হয়েছে প্রথমে। আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে, পভার্টি, প্রধানমন্ত্রী জনধন যোজনা, গভর্নমেন্ট ইনিশিয়েটিভস, ন্যাশনাল ইনকাম ইন্ডিয়া, জিডিপি। ঠিক আছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তারপর এখানে ছিল তোমার এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, PSUs, ফিসকাল পলিসি, ব্যাংকিং সিস্টেম, তার মধ্যে RBI আছে, আদার ব্যাংকস। ঠিক আছে, SBI, বিভিন্ন ব্যাসেল নর্মসগুলো রয়েছে, ব্যাংক ডিপোজিট, কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, এটসেট্রা, মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট। ঠিক আছে, ইন্স্যুরেন্স, কারেন্সি অ্যান্ড ইনফ্লেশন, মানি সাপ্লাই, ট্যাক্সেশন ইন ইন্ডিয়া। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস রিলেটেড টু
ইকোনমিক্স, ঠিক আছে, ইকোনমিক টার্মিনোলজি। দেন এখান থেকে সায়েন্স পোর্শন শুরু, প্রথমে ফিজিক্স ইউনিট দিয়ে শুরু হয়েছে, মোশন, নিউটন লস, ঠিক আছে, ফ্রিকশন, বেসিক ফোর্সেস ইন নেচার, সিম্পল হারমোনিক মোশন। খুব বেসিকভাবে সায়েন্স কিন্তু এই বইতে রয়েছে। আমি সবসময় বলি যে সায়েন্সের জন্য যদি টেক্সট বই ফলো করা হয় তাহলে আর বেশ বেটার হয় অবশ্যই। ওয়েভ মোশন, ইলাস্টিসিটি, এক্সপ্যানশন অফ ম্যাটার, তারপর লাইট বা অপটিক্স, ইলেকট্রিক কন্ডাকশন, ঠিক আছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, থার্মাল ইলেকট্রিসিটি, ঠিক আছে, তার ম্যাগনেটিজম এখানে রয়েছে, এক্স রেজ, রেডিও অ্যাক্টিভিটি, সায়েন্টিফিক এক্সপ্লেনেশনস অফ কমন ফেনোমেনন, ঠিক আছে, ইউনিটস, বিভিন্ন ইউনিটস, মেজারমেন্ট, এগুলো সব পরপর এখানে রয়েছে। দেন কেমিস্ট্রি, সাম বেসিক কনসেপ্টস ইন কেমিস্ট্রি, অ্যাটমিক স্ট্রাকচার, ডাল্টনস থিওরি, ঠিক আছে, পিরিয়ডিক টেবল দেখতে পাচ্ছ এখানে, দেন কেমিক্যাল বন্ডিং, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, অ্যাসিড বেস সল্ট, ঠিক আছে, সুন্দর করে দেওয়া রয়েছে। দেন ইম্পর্টেন্ট লস অফ কেমিস্ট্রি, ইম্পর্টেন্ট এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস সেটা উল্লেখ করা আছে, ঠিক আছে, টাইপস অফ ফার্টিলাইজার্স, ক্লাস, এবং এখানে আরও বেশ কিছু কমন থিংস যেমন ওটস অফ মেটালস, কমন কেমিক্যাল নেমস অফ সাম কম্পাউন্ডস, ঠিক আছে, সাম ইম্পর্টেন্ট অ্যালয়েস। দেন বায়োলজি এখান থেকে শুরু হলো, ব্যালেন্স ডায়েট দিয়ে শুরু হয়েছে বা নিউট্রিশন দিয়ে শুরু হয়েছে, ফ্যাট, প্রোটিনস, ভিটামিনস, ঠিক আছে, হিউম্যান ডিজিজ তারপরেই এখানে দেওয়া রয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সিস্টেম, যেমন এন্ডোক্রাইন সিস্টেম রয়েছে, স্কেলেটাল সিস্টেম রয়েছে, রেসপিরেটরি সিস্টেম, মাস্কুলার সিস্টেম, ব্লাড, ঠিক আছে, রেসপিরেটরি পিগমেন্টস, ব্লাড টাইপস, ব্লাড গ্রুপস অ্যাকচুয়ালি, ঠিক আছে। দেন এখানে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, হার্ট ডিজিজ, ভেরি মাচ কমন নাওয়াডেজ, তারপর এক্সক্রিটরি সিস্টেম, নেফ্রন দেখতে পাচ্ছ। দেন এখানে টাইপস অফ রিপ্রোডাকশন, সেল দেখতে পাচ্ছি আমরা, ডিএনএ, আরএনএ। দেন জেনারেল নলেজ বা স্ট্যাটিক পোর্শন, যেমন ইম্পর্টেন্ট ইয়ার্স অ্যান্ড ডেটস, এর অনেক কিছু আছে, ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন ওয়ার্ল্ড, তারপর সুপারলেটিভসগুলো রয়েছে, ক্যাপিটাল কারেন্সি অফ বিভিন্ন কান্ট্রিজ উল্লেখ করা আছে, ঠিক আছে, আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, ইউএনও, স্পেস প্রোগ্রাম ইন ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়ান ডিফেন্স, তারপর ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সিজ, ডিফেন্স রিসার্চ ইন ইন্ডিয়া, ইন্ডিয়াস অ্যাটমিক রিসার্চ, অ্যাওয়ার্ডস, অনার্স অ্যান্ড প্রাইজেস, ঠিক আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডস, দ্য ওয়ার্ল্ড অফ স্পোর্ট এবং সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন এশিয়ান গেমস, ফিফা ওয়ার্ল্ড কাপ, কমনওয়েলথ গেম, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, অ্যান্ড আদার সেলিয়েন্ট অ্যাসপেক্টস, ঠিক আছে। আর শেষে ন্যাশনাল স্পোর্টস অফ ফেমাস কান্ট্রিজ, স্পোর্টস গ্রাউন্ডস দেওয়া আছে, প্লেয়ার্স অ্যান্ড দেয়ার নিকনেমস, এজেন্সিজ, অর্গানাইজেশনস রিলেটেড টু স্পোর্টস। এখানে আমাদের তরুণ নেক্সট জেন বইটা শেষ হচ্ছে। দুটো বই ওপর তোমাদেরকে আমি এই ভিডিওতেও দেখিয়ে দিলাম যাতে তোমাদের এখান থেকেও একটা ধারণা হয়ে থাকে। ইন্ডিভিজুয়ালভাবে যেমনটা বললাম আমার ভিডিও করা আছে, তোমরা সেটা চাইলে দেখতে পারো। এবং তোমাদের যে প্রশ্নটা ছিল যে কোন বইটা তোমরা এখান থেকে নিতে পারো যদি একটাও নিতে হয়, সেটা ইতিমধ্যে ভিডিওর শুরুর দিকে আমি কভার করে দিয়েছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এটা লাইক করে দিয়ে থাকবে। তোমাদের সকলের সাথে আবারও কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।